পুজো নিয়ে এখন প্ল্যান ঠিক করা হয়নি। 10 দিন আগে মানে পুজো ঠিক 10 দিন আগে আমাদের র্যাপিংটা হচ্ছে, তো এই কটা দিন বেশ সময় করে আমি ভেবে চিন্তে নেব পুজো 4টে দিন কিভাবে কাটাবো। এটা আমি প্রথমবার কলকাতার পুজো দেখব। যদি শুটিংটা থাকতো, মনটা ভালো থাকতো, এখন তো মনটা খারাপ, তো এই দুঃখে আমি এবছর ঠিক করেছি পুজোয় আর কিছু কিনবো না। এখনো পারলে ক্যাব বন্দুক নিয়ে আমি ঘুরে বেড়াতে পারি, দৌড়ে বেড়াতে পারি। পুজোর শপিং না অ্যাকচুয়ালি এবার হবে, এবার এই বছরটা আমি পুজো শপিং চুটিয়ে করার সময় পাবো। দরাদরি করতে আমি দরদাম খুব করা। ভালোবাসি। কসমেটিক্সে কোন জিনিসটা থাকতেই হবে, কাজল নাকি লিপস্টিক? লিপস্টিক। সেম আনসার, লিপস্টিক। তো সামনে পুজো, পুজোর কি প্ল্যান আছে? পুজোতে আমি একদম না প্ল্যান করা মেয়ে নই যে প্ল্যান করে এটা করব, কিছু করি না লাইফে প্ল্যান করে, যা হয় হুট করে হয়। জয়শ্রীদিও মনে হয় এরকমই না? জয়শ্রীদি হ্যাঁ বোঝা যায়। তো ওরকম কিছু প্ল্যান করে কোনো ব্যাপার নেই, যা হবে আনন্দ করব, মজা করব, ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো, এরকমই কিছু ভাবিনি। ভাবলে হয় না ঠিকঠাক। একদম। তোমার কি প্ল্যান আছে? আমারও কিছুই প্ল্যান নেই, ও যেটা বললো আমাদেরও হুট করে, মানে কাল যদি বেড়াতে যাই, কাল রাতের ফ্লাইট হলে আমাদের কাল সকালে টিকিট কাটা হয়, তারপরে লাগেজ গুছোনো হয়, মানে বাইরে বেড়াতে গেলেও এইরকমভাবেই হয়। তো কোনো প্ল্যান নেই। আর পুজোর নতুন জিনিসপত্র কেনা এখন আর কিছু হবে না, কারণ এমনি আমরা তো সারা বছরই কিনতে থাকি, তো আলাদা করে পুজোর জন্য আর কিছু কেনাকাটি হবে না। যাও বা কিনতাম যদি শুটিংটা থাকতো, মনটা ভালো থাকতো, এখন তো মনটা খারাপ, তো এই দুঃখে আমি এবছর ঠিক করেছি পুজোয় আর কিছু কিনবো না, যা যা নতুন কেনা আছে সেগুলো পরবো। 5 দিন চলে যাবে, যা যা কেনা আছে নতুন। তোমার মেয়ের মেয়ে সব কমপ্লিট করে দিয়েছি 1 মাস আগে। মা আসছে, মা নিশ্চয়ই অনেক আশীর্বাদ নিয়ে আসছে। সবসময় যেরকম ভগবান আমাদের পাশে থাকে, আমি জানি সেভাবেই পাশে আছেন উনি। নিশ্চয়ই কোথাও না কোথাও আবার দেখা হবে, সে আশা আছে। দেখা যাক, দেখা তো হবেই। একদম দেখা অবশ্যই হবে। তো অনলাইন শপিং বেশি পছন্দ করো না অফলাইন শপিং? আমার অনলাইন বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ওই গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটি করতে একদম, আমার বেশিরভাগই আমার অনলাইন। না অফলাইন করি না তা না, অফলাইনটা অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে আড্ডা দেবো, খাবো, ঘুরবো, সেই কারণে। শপিং হয়তো করবো এই 2-1টা, হ্যাঁ অনলাইনটা বেশি পছন্দ করি। তোমার একটু শুনবো যে অনলাইন শপিং নাকি অফলাইন? আমি অনলাইনও করি মাঝে মাঝে, কিন্তু অনলাইন করলে মানে আমিও তো তোমার মতনই, তো আনি এম, তারপরে দেখি এমটা বাদ দিয়ে আবার আনতে হচ্ছে এল। কোনোবারে আনলাম এল, দেখলাম না এলটা হবে না, আনতে হবে এম, তো সেই জন্য কিনি এইরকম করতে করতেই। কিন্তু আমার একটু ওই মলে যেতে ভালো লাগে, আমার বাড়ির পাশেই তো সাউথ সিটিটা, তো ওটা আমার মানে ঘোরার জায়গা। প্যান্ডেল হপিং নাকি বন্ধুদের সাথে আড্ডা, কোনটা বেশি প্রেফার করো? প্যান্ডেল হপিং এখন একদমই নেই, বিয়ের পর থেকে তো একদম টোটালি অফ। বিয়ের আগে ছিল, এখন বাড়িতেই। আর ওই বিল্ডিংয়েই যে পুজো হয় কমপ্লেক্সে, ওই নিচে ওটা। আর ছোটবেলার পুজো কিভাবে কাটতো? ও ছোটোবেলার পুজো, ওই পুজো কোনো দিন ফিরে পাবো না। সকালবেলা উঠে শিউলি ফুল তুলতে যাওয়া, ফল কাটা, মানে পাড়ার যে পুজো হতো, কে ফল কাটবে, কে শিউলি ফুল তুলবে, ঠাকুরের কাছে জিনিসপত্র এগিয়ে দেবে, ওটা একটা কম্পিটিশান হতো। মানে আমরা পাড়ায় 4-5 জন মেয়ে ছিলাম, মারাত্মক আনন্দ। ও আনন্দ মানে এখনকার যে বাচ্চারা কিচ্ছু পায় না, ওরা জানেই না যে কি গাছ নাড়িয়ে নাড়িয়ে শিউলি ফুল পড়বে, সেটাকে তুলবো, ওরা এইগুলো মিস করবে। ছোটোবেলার পুজোটা অন্য ধরনের, ওটা আর কোনো দিন ফিরে পাবো না। একদম। তোমার পুজোটা কেমন করে, ছোটবেলার পুজোটা? হ্যাঁ একদম, যেটা জয়শ্রীদি বললো সেরকমই। ঠিক আছে, তার অসুবিধা নেই, আমি ধরে নিচ্ছি। যেটা জয়শ্রীদি বললো সেরকমই, মানে ছোটোবেলার পুজো মনে হয় যদি ফিরে পেতাম, খুব আনন্দ, মানে সত্যি আনন্দ। আর দেখো একটা কথা বলছি, আমাদের ছোটোবেলাতে তো এরকম সারা বছর কেনাকাটি হতো না, পুজোর সময়তেই স্পেশালি কেনাকাটা, তো সেটার যে কি আনন্দ, সেই জামা কাপড়ের গন্ধটা এত ভালো লাগতো যে নতুন জামা পরেছি, মানে সেইটা ফিরে পাবো না। এখন তো সবসময় কেনা হচ্ছে, সবসময় যাওয়া হচ্ছে, বাবা মার সাথে ঘুরতে যাব, এই যে ব্যাপারগুলো ছিল। তারপর যখন একটু বড় হয়েছি, আমার বাড়ির বাবা খুব শাসনে, কড়া শাসনে মানে আওতায় আমি থাকতাম। তাই পুজোর সময়টা হলে আমি ভীষণ আনন্দ পেতাম, কারণ ওই সময় একটু ছাড় পেতাম, ঘুরতে যাওয়া, এটা যাওয়া, তো ওইগুলো আমার কাছে খুব মজার, মানে ওগুলো সত্যিই মানে ভোলার নয় ওগুলো কখনো। সামনে পুজো, পুজোর কি প্ল্যান আছে? পুজোর প্ল্যান বলতে ওই যে বললাম তোকে, গল্প করলাম একটু আগে, যে আমি এবার থেকে ঠিক করেছি, এবার থেকে কলকাতার পুজোই দেখব, কারণ আমাকে হলদিয়াতে ঢুকতে দেবে না।
ঠিক আছে? না না, সেটা না, ঢুকতে নিশ্চয়ই দেবে, কিন্তু আমি যাচ্ছি, হলদিয়া যাব, সেটা এবারের নবমীর প্ল্যান যে হলদিয়া আমি যাচ্ছি। আর বাকি যেগুলো দিন এখানে আছি সেগুলো আমি কলকাতার পুজো দেখেই কাটাবো। এবং এটা আমি প্রথমবার কলকাতার পুজো দেখব, কারণ এর আগে আমি হলদিয়া চলে যেতাম পুজোর সময়। কলকাতার পুজো কারোর মুখে বা ফেসবুক বা কোনো স্টোরিজ এইগুলোতে দেখে কাটিয়েছি, কিন্তু এবার আমি নিজে উপভোগ করবো এই প্ল্যান, আর বাবা মায়ের সঙ্গে। আর মানে কেনাকাটা কত দূর? কেনাকাটা তো সব সময় করি রে, আর ভাল লাগছে না। বাকিটা আমি কিছু বললাম না, ঠিক আছে। এন্ড তোমার বলো যে তোমার পুজোয় কি প্ল্যান আছে? আমরা বেড়াতেই যাই, 4টে দিন থাকি না। আমরা বাঁকুড়ার ওই কাছাকাছি যাচ্ছি, তো কেনাকাটা ওরই মতন, মানে সারা বছর যেহেতু আমাদের হয়, আর আমি তো কলকাতাতে থাকিও না এখন, আর সেই পুজো দেখতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়াটা তো আমাদের আর হয় না। সুতরাং মানে ওই বাড়িতেই থাকা, আমাদের পুজো মানে ওই পুজোর মণ্ডপ নয়তো বাড়ির রান্না বান্না, কিন্তু এবার কোনোটাই হচ্ছে না। এবার আমরা 4 দিনের জন্য কোথাও যাচ্ছি, দিয়ে ফিরে আসছি। তা তুমি কোনটা বেশি প্রেফার করো, অনলাইন শপিং নাকি অফলাইন শপিং? অফলাইন এখনও, কারণ হচ্ছে যে আমি এখনও অনলাইনে কিছু কনফিউশন হলে ওটাকে আবার রিটার্ন করোরে অনেক ঝামেলা, একেবারে কিনে আনা আই থিঙ্ক এখনও সেই পুরোনো পন্থীতে আমি বিশ্বাস। বলো দরাদরিটা, দরাদরি করতে আমি খুব ভালোবাসি। এ তো ভীষণ ভালো। দিল্লিতে যায়, কারলবাগ ফাগে শপিং করে, প্রচুর সস্তায়ও দারুণ জিনিসপত্র কিনে আনে। ভালো পাওয়া যায়। তুমি কোনটা বেশি প্রেফার করো, অনলাইন নাকি অফলাইন? না না, আমি অফলাইন, আমি একদম দোকান, মানে গড়িয়াহাট চলে যাই। গড়িয়াহাট তো মিললো না হ্যাঁ, আমাদের সাথে আওয়াজে। গড়িয়াহাট চলে যাই, কখনো কোনো মলে দেখতে পাবি আমাকে। গড়িয়াহাটে বেশ ঘুরে বেড়াই, টই টই করে, টই টই। গড়িয়াহাটে বেশ শপিংটাও গড়িয়াহাটে ঘুরতে ভালো লাগে কিন্তু। হ্যাঁ, একদম। পুজোর সময় প্যান্ডেল হপিং নাকি বন্ধুদের সাথে আড্ডা, কোনটা বেশি প্রেফার করো? এখনো অবধি আমি বন্ধুদের সঙ্গে আড্ডাটাই প্রেফার করতাম, মানে ওটা আমার সব থেকে, মানে কি বলবো, প্রায়োরিটি যাকে বলে। সেটা হলদিয়া থাকতে সম্ভব হতো, কিন্তু এখানে আড্ডা তো হতেই পারে, কিন্তু আড্ডা সেটা বাইরে গিয়ে আড্ডাটা আর ঘরের ভেতরে আড্ডাটা আলাদা। কারণ কলকাতায় কোনো মানে ম্যাডক্স ছাড়া কোথাও জায়গা নেই যে একটু খুলে বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারবো। আমিও কিন্তু দুর্গাপুরের মেয়ে, বাইরে কলকাতার নই, বাট উনি অনেকদিন আছেন এখানে। আছি আর কি, বোর্ডিং স্কুলে থেকেছি, কিন্তু আমি দুর্গাপুরেও অনেকটা সময় স্কুলিং করেছি। তুমি কোনটা বেশি প্রেফার করো, মানে প্যান্ডেল হপিং নাকি বন্ধুদের সাথে আড্ডা? আমার তো প্যান্ডেলেও মজা হতো। প্যান্ডেলে আমি ওই যে ওকে এইমাত্র বলছিলাম, এখনও পারলে ক্যাব বন্দুক নিয়ে আমি ঘুরে বেড়াতে পারি, দৌড়ে বেড়াতে পারি। হ্যাঁ, আই হ্যাভ আ চাইল্ড ইনসাইড, মানে আমি পছন্দ করি, মজা পাই। কিন্তু প্যান্ডেলে এখন তো আর সেই বন্ধুর সার্কেল নেই। আর বন্ধু মানে কি, ওই ভিড়ের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে যাওয়ারে, মানে কোথাও জায়গা পাওয়া যাবে না, তার থেকে বাড়ির আড্ডাটাই ভালো। আর লাস্ট একটা প্রশ্ন করবো যে কসমেটিক্সে কোন জিনিসটা থাকতেই হবে, কাজল নাকি লিপস্টিক? লিপস্টিক। সেম আনসার, লিপস্টিক। বুঝতেই পারছি, মানে পুরো জমজমাটা একদম পুজো জম। একটা যদি অ্যাড করিস যে স্টুডিও ফিক্স বা কিছু, স্টুডিও ফিক্সটা একটু দরকার। মাস্কারাটা আই থিঙ্ক কাজলের থেকে মাস্কারাটা বেশি প্রেফারেবল, রাইট। তো এবার সামনে পুজো, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে শুভ শারদীয়া, না সরি আগাম শুভ শারদীয়া, এবং আপনারা পুজো খুব ভালো করে কাটান, এবং নতুন নতুন জামা পরুন, নিজের বাচ্চাদেরকে নিজের ফ্যামিলির সাথে ঘুরতে যান, কোথাও আড্ডা মারুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু চুটিয়ে আনন্দ করুন, এটাই বলবো। একদম দেয়, রিমঝিমদের কাছে যাবো, কিন্তু শেষ করবো তোমার একটা গান দিয়ে, প্লিজ। আজকে আর গান গাইতে পারবো না। আজকে আমি কথা বলেছি, তুমি আমার জন্য কতটা লাকি, তুমি এলে আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো, মানে এই কণ্ঠস্বর নিতে পারছিল না ডিরেক্টর, সেই জন্য আজকে দয়া করে আমাকে গান গাইতে বলো না, তুমি গাও, আমি তোমার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছি। এখানে শেষ করছে, দর্শকদেরকে কি বলবে? ওই আর কি, আনন্দ করুন, সব কিছুই করুন, কিন্তু একটু সাবধানে করুন। রাস্তাঘাটে বা সব জায়গাতেই সাবধানতা মেনটেন করাটা দরকার, ব্যাস এইটুকুই। খুব আনন্দ করুন। পুজোর কি প্ল্যান আছে? পুজোর আর বেশি দেরি নেই, সেটেও ঠাকুর অলরেডি চলে এসেছে। পুজোর প্ল্যান অ্যাকচুয়ালি এবার করার সময় পাবো, কারণ
10 দিন আগে মানে পুজো ঠিক 10 দিন আগে আমাদের র্যাপিংটা হচ্ছে, তো এই কটা দিন বেশ সময় করে আমি ভেবেচিন্তে নেব পুজো 4টে দিন কিভাবে কাটাবো। আচ্ছা বেশ। আর পুজোর শপিং ডান? পুজোর শপিং না, অ্যাকচুয়ালি এবার হবে, এবার এই বছরটা আমি পুজোর শপিং চুটিয়ে করার সময় পাবো। কিন্তু আমি অ্যাকচুয়ালি সারা বছরই এত শপিং করি, তো আলাদা করে পুজোর শপিং হয়ে ওঠে না। তো এখনও আলমারিতে মানে 2-3টে নতুন শাড়ি পরেই আছে, যেটা এখনও ভাঁজ ভাঙা হয়নি। এনিওয়ে, ওটা পুজোর শাড়ি বলে চালিয়ে দিলে তো হবে না, কিন্তু হ্যাঁ, ভাঁজ না ভাঙা মানে পুজোতে আমি ইউটিলাইজ করতে পারি। দুর্গাপুজো চলে এসছে। হ্যাঁ, পুজো নিয়ে মানে কি প্ল্যান আছে? পুজো নিয়ে এখন প্ল্যান ঠিক করা হয়নি, মানে প্ল্যান করবো আজকে রাত্রিবেলা বসে ভালোভাবে প্ল্যান করবো। ইয়েস স্যার, তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।